হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। মধ্যবিত্ত সংসারের স্ত্রী আমি। 410 টাকার মাছের বাজার আমি 15 দিনের জন্য যেভাবে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, সেটাই আজকে আমি আমার মিষ্টি আপুদের সাথে আলাপ করব। আজকের ভিডিওটা আশা করি আমার প্রিয় প্রিয় আপুদের ভালো লাগবে। তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে, আমার শেষ ভিডিও। তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আর যারা আমাকে সাপোর্ট করতেছেন সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা জানাই। তো এখানে আমি নাস্তা বানাইতেছি সকালের জন্য। দেখতে পাচ্ছেন সকালে তো একটা না একটা নাস্তা খেতেই হয়। তো নাস্তা বানানো থেকে ভিডিওটা সকালবেলা অনেক সময় অন করি, আবার অনেক সময় অন্য ভিডিও দিয়ে থাকি। তো যাই হোক, আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে আমি আমার ছেলেকে নাস্তা খাওয়াবো। তো নাস্তা বানাতে গিয়ে আমি যখন ফাঁকের ঘরে ছিলাম তখন আমার ছেলে আমাকে বলছিল, আম্মু আমার জন্য একটা ডিম পোস্ট করেন, বেশি করে মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিবেন। তা আমি কি এরকম ডিম পোস্ট খেতে মজা লাগবে না? তারপর আমি ছেলের পছন্দ মতো একটা ডিম পোস্ট করে নিয়েছি, বেশি করে মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে। এরকম ডিম আমি আর পোস্ট করি না, আমার থেকে ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আজকে খাইতে চাইছে। তো ওর পছন্দ মতো আজকে মরিচ আর হলুদ দিয়ে ডিম পোস্ট করে নিলাম। তো কে কে আমার ছেলের মতো এরকম ডিম পোস্ট পছন্দ করেন এবং না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে একটু সবজি দিলাম, আমার ছেলের নাস্তা রেডি করে দিয়েছি। ও নাস্তা খাওয়ার পরে একদম চলে যাবে স্কুলে। তো স্কুল যাওয়ার আগে দুটা এই যে আখ ছিল। তো আখ আমাদের অঞ্চলে আখ বলে, বা আপনাদের অঞ্চলে কি বলে জানি না, অনেকে গ্যান্ডারিও বলে। তো 2 টুকরা আখ ছিল, দেখতে পাচ্ছেন। আখের মধ্যে কি জানি লেখা ছিল, নখ দিয়ে হয়তো বাগানে যখন আখ ছিল কাটার আগে কেউ নখ দিয়ে হয়তো কিছু লিখছে, কিন্তু লেখা দেখা যায় কিন্তু বোঝা যাচ্ছে না কি লিখছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমার এই যে মাছের বাজার আজকে দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড যখন যাবে বাসা থেকে কাজে তখন আমাকে মাছের বাজার বা সবজি বাজার করে দিয়ে গেছে। এখন সবজি বাজারে একদমই আগুন। তো এখানে হাফ কেজি ধুন্দুল আছে, আর 250 গ্রামের তো একটু বেশি বেগুন আছে, আর একটা রুই মাছ নিয়ে এসেছে। তো এই রুই মাছটা বড়ই ছিল, 417 টাকা দাম আসছে। তো দোকানদারে 410 টাকা নিয়েছে। তো একটা রুই মাছ দিয়ে আমি যেভাবে 15 দিনের মতো গুছিয়ে নিব, আপনারা আমার সাথে থাকুন। যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড কিন্তু দুপুরে খাওয়া দাওয়া একদমই কম করে বাসায়, বলতে গেলে সপ্তাহে একদিনও পড়ে না, বা একদিন পড়ে এরকম। তো সেই হিসেবে আমার মাছের বাজার আমি ধুয়ে কেটে পরিষ্কার করে একদম নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন 6টা ভাগ হয়েছে। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেই হিসাবে আমি যত পিস লাগবে অত পিস করে আমি এই যে ভাগ করে 6 ভাগ করে নিয়েছি। তো আপুরা হয়তো 15 দিনের বাজার কিভাবে হবে সেটাই বলতেছি। আমার এই রুই মাছটা কিন্তু প্রতিদিন আমরা খাবো না, মাঝে মাঝে দেখা গেছে অন্য মাছও খাবো, বড় মাছ, ছোট মাছ, বা ডাল, আলু ভর্তা, বা এই যে মুরগি, গরুর মাংস। তো বাচ্চা যেহেতু আছে সবসময় মাছও ভালো লাগে না, মাংস বা মুরগি তাও ভালো লাগবে না। তো মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আমরা যদি খাই তাহলে এই মাছটা আমরা 15 দিন অবশ্যই ফ্রিজে রাখতে পারবো। একদিন একরকম খাবার খেলে বা একই রকম মাছ যদি না খাই তাহলে কিন্তু হবে। আর একই মাছ কিন্তু সবসময় ভালোও লাগে না। মধ্যবিত্ত পরিবারে যেহেতু আছি, একটু হিসাব করে চলতে হবে। আর আমার মতো কে হিসাবে অবশ্য কমেন্টে জানাবেন। আমার মাছের বাজার গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা ভালো মতো ঝেড়ে একদম পরিষ্কার করে ঘরটা মুছে ঝাড়ু দিয়ে নেব। আজকে রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করব না, আজকে যাই করেছি তাই দেখতে পাচ্ছেন। তো এখানে বিছানাটা চেঞ্জ করে নিয়ে একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়েছি। আর এখানে আমি ঘরটা ঝাড়ু দিতে
দিতেছি। আজকে ঘরের কিন্তু অনেক কাজে করেছি, তাই আপনাদের সাথে রান্নাবান্নার কোনো ভিডিও আমি শেয়ার করি না। খাটের নিচ থেকে একদম পরিষ্কার করে ওয়ার্ড্রপ আলমারি, আমার মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের বউ, আমার সংসার যা আছে আমি সব একদম পরিষ্কার করে ধুয়ে একদম জেরে মুছে নিব। তো সেটাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঘর ঝাড়ু দিতেছি। তো ঘর মুছে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি একদমই সুন্দর মতো। আমি গোসলের আগে এগুলো করে নিয়েছি আর কি। তো মোছার আগে একটু ভালো মতো যদি ঝাড়ু দিয়ে নিই তাহলে কিন্তু ঘরটা মুছতে ভালো লাগে বা বেশি ফ্রেশ লাগে। তো এই যে আমি আগে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর আমি ঘরটা একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে শুরু থেকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন, সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা জানাই। তো ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। আমার প্রিয় আপুদের সাথে আরেকটু কথা বলে নিই। আমাকে যারা গতকালকে কমেন্টে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন বা কমেন্ট করেছেন, তাদের নাম হলো সালমা আপু, হীরা আপু, তারপরে বলতে পারতেছি না আসলে আপুরা, আপনাদের নাম এই মুহূর্তে মনে পড়তেছিল না। যাই হোক, ভয়েস দিতে যেহেতু বসেছি, সবার কথা মনেও আসতেছিল না। তো যাদের নাম নিতে পারি নাই, সরি, ক্ষমা করে দিবেন। আপনাদের বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ধরবেন না। তো এটা হলো বিকালবেলা আমার বাসা থেকে একদম জানালার নিচে একটু ভিডিও করলাম। আমার থেকে ভালোই লাগে, রাস্তা দিয়ে মানুষ যখন যাতায়াত করে দেখতে ভালো লাগে। আর এখনকার ভিউ, এই বৃষ্টি, এই রোদ, একদম চমকা রোদ উঠে আবার হঠাৎ বৃষ্টি চলে আসে। তো এইভাবে আমরা সংসার আছি বা থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।